محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত আজকে এই মাদ্রাসার শিক্ষক মহিলা, এই আমাদের এই 7 নম্বর ওয়ার্ডের যারা আছেন, আমার মা বোনেরা, শিক্ষার্থীরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, উদ্দেশ্য করে বলেছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে এই জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। তাহলে এই জগৎবাসীর জন্য মানব জাতি শুধু বোঝায় না, সব জাতিকে বোঝায়। জগৎবাসী বলতে কী বোঝায়? সব জাতি বোঝায়। তাহলে এখানে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তারপরে আপনার এই যে গাছ গাছালি, নদী নালা, সব কিছু এখানে বোঝাচ্ছে। মাছ, যত রকম আশরাফুল মখলুকাতের জন্য, শুধু না, সমগ্র বিশ্বের মখলুকাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমরা সেই নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করলাম। সর্বপ্রথম আজকে এই বক্তব্য শুরুর আগে আমি যে কথাটা বলতে চাই, আজকে আমাদের এখানে ওপেনলি কথাবার্তা, শুধু আমাদের এখানে না, সারা মসজিদ, মাদ্রাসায়, স্কুল, কলেজে, মিছিল, মিটিংয়ে, সব জায়গায় যে ওপেনিং কথাবার্তাগুলো শুরু হয়েছে এটা আগস্ট মাসের 5 তারিখ থেকে ছাত্রদের আন্দোলন করার কারণে। আপনারা তো জানেন মনে হয়, সব 5ই আগস্ট আমাদের বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে। যে এই ছাত্র আন্দোলনের সাথে শরীক হয়ে যারা শাহাদাত বরণ করেছে, আমরা তাদেরকে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি। বিশেষ করে রংপুরের আবু সাইদ নাম করে একটা ছাত্র, তিনি যে বন্দুকের গুলির সামনে যে বুক পাইতে দিছে, আপনারা অনেক সময় ফেসবুকে দেখছেন না আপনারা অনেকেই? হ্যাঁ, দেখেন। তাহলে এটা কতটুকুন সাহস, কতটুকুন শক্তি, কতটুকুন বিশ্বাস না থাকলে সে একটা দেশের জন্য, সে একটা মানবতার জন্য এই কাজগুলো করতে পারে। সে ওর বিশ্বাস ছিল যে পুলিশই হয়তো তাকে গুলি করবে না, কিন্তু পুলিশই তাকে ঠিকই গুলি করে দিচ্ছে। প্রথমবার গুলি করার পরে সে উঠে দাঁড়িয়েছে, চিন্তা করেছে মনে হয় আর গুলি করবে না, বা কি ভুল ক্রমে আসছে কিনা, এইরকম চিন্তা ভাবনা করার কারণে সে পরপর 2-3টা এরকম গুলি করার কারণে সে নিচে পড়ে গেছে। তা এই এই স্বাধীনতার প্রথম মুক্তিযোদ্ধা, প্রথম শাহাদাত বরণ করেছে এই আবু সাইদ। আমরা সেই আবু সাইদকে স্মরণ করছি। শুধু আবু সাইদ না, এরকম বহু ছাত্র, হাজার হাজার ছাত্র বাংলাদেশে এরকম গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তো এই গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার কারণে কত মায়ের বুক খালি হয়েছে, কত মায়ের কোল খালি হয়েছে, কত স্বামী স্ত্রীকে হারাইছে, তার সন্তানদের হারাইছে, কত স্ত্রীরা বিধবা হয়ে গেছে। তো এই সমস্ত ঘটনার কারণে আমরা আজকে একটা স্বাধীন বাংলাদেশ পাইছি। শেখ হাসিনা সরকার একটা জুলুমবাজ সরকার, এই সরকার এই দেশ থেকে পলায় চলে গেছে না? সে আয়নাঘর নাম করে একটা ঘর তৈরি করছিল, সে বিশাল আকারের, সেখানে জুলুম নির্যাতন, যে কিভাবে নির্যাতন করছে বর্ণনা শুনে আমার প্রচণ্ড কান্না আসে, আমি সহ্য করতে পারি না। আমি যেদিন 5 তারিখের আগে 4 তারিখই রাত 12টার পরে, সম্ভবত এরকম টাইমে, আমি এই ফেসবুক খুলে শুনতেছি আমাদের ঢাকার ডিএমপি কমিশনার ওই হাবিবুর রহমান, সম্ভবত উনি একটা বক্তব্য দিচ্ছে যে 5 তারিখই ঢাকা অভিমুখে কোনো ছাত্ররা, কোনো জনগণ রাস্তায় নামতে পারবে না, কারফিউ চলতেছে অলরেডি। যখন এই কথা বলিছে, এবং যদি রাস্তায় নেমে যায় তাদের সম্পূর্ণ শায়েস্তা করা হবে, গুলি করা হবে, মারামারি কাটাকাটি যা হবে, ওই ছাত্রলীগ, যাই কর না কেন, ছাত্রলীগ, তারপর যুবলীগ, আওয়ামী লীগ, এরা সব প্রতিহত করবে এবং একটা রক্তক্ষয়ী ঘনঘনি হবে। আমি আল্লাহর কাছে অনেক কান্না কাটিয়েছি। ওই রাত্রে বসেই আমি কোরআন শরীফ একটা সূরা ইয়াসিন পড়ে তাদের জন্য উৎসর্গ করেছি, এবং অনেক কান্নাকাটি করার পরে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, এখানে শুধু আমি না, সারা বাংলাদেশের মুসলমান, যাদের একটু ধর্মপ্রাণ মুসলমান আছে, যাদের একটু জ্ঞান বুদ্ধি আছে, যারা একটু শিক্ষিত সমাজ, এরা আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছে, যাতে করে 5 তারিখই কোনো সমস্যা না হয়,
কোনো মুসলমান ছাত্র জনতার উপর গুলি না চালায়। তো আল্লাহ রহমতে এই দোয়া সবারই দোয়া আল্লাহ কবুল করেছে। বিকেল 4টে, 2:30, 3টের পরেই শুনতে পাইলাম, বা 4টের পরেই সে শুনতে পারলাম যে শেখ হাসিনা বিমানে চলে গেছে। আলহামদুলিল্লাহ, কোটি কোটি মানুষ রাস্তাঘাটে নেমে গেছে। আমিও তাদের সাথে অংশগ্রহণ করে নিজেরও একটু মোটামুটি সাক্ষী হিসেবে করে নিলাম। তো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই, যে মনে করেন আমাদের গ্রামঘাটের মহিলারা, মা বোনেরা যারা আছেন, আপনারা এখানে যারা আছেন, আপনাদের কি শুধু দায়িত্ব ওই ঘরে যাবেন, এইখানে আসবেন, একটু পড়াশোনা করবেন, আর বাড়িতে সোয়াল মেয়েদের নিয়ে একটু ওই আনন্দ ফুর্তি করবেন? এই জন্য কি আল্লাহ আমাদেরকে বানাইছে? কথার জবাব দিয়েন না। তাহলে আপনাদেরও কিছু কর্তব্য আছে। ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে একজন নারী। নারীদের ভিতরে সর্বপ্রথম শহীদ হয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এই ইসলামের জন্য নারীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। আপনাদের প্রশ্নেও মনে হয় এরকম একটা আইছিল কিনা জানি না, তবে বইতে লেখা ছিল ইসলামের জন্য কোন 6 জন নারী খুব বেশি ত্যাগ স্বীকার করেছে। এখন নারীদেরও অনেক ভূমিকা আছে, নারীদের যে ভূমিকা নেই তা না। এখন আপনাদের ভূমিকা হচ্ছে কিভাবে নিজেদের মানে চৌকাশ করে তোলা যায়, ইসলামকে কিভাবে জাগ্রত করে যায়, এবং নিজেরা কিভাবে কোরআন হাদিস পড়ে ব্যাখ্যা করে তর্জমা সহ করে আল্লাহ কি বলতে চায়, আমরা কেন এসেছি, কি কারণে এসেছি, আমাদের দায়িত্ব এবং কর্তব্য কী, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে বুঝতে হবে। তা নাহলে এই জগতের কোনো মানে হয় না। খালি খাইলাম আর বাসায় গেলাম, গম পড়লাম, রাস্তাঘাটে চললাম, আর গিবাত করলাম, আর হিংসা বিদ্বেষ শুরু করে দিলাম, আর ওই যে সন্দেহ পোষণ করলাম, এই পাশাপাশি করলাম, এইগুলো করা যাবে না। ওই আমি শুনি যে আন্দারে হুজুর নাম করে আমাদের এখানে হুজুর আসতেন, উনি পান খায় না। তা একদিন জিজ্ঞাসা করলাম পান খান না কেন? কয় পান খাবো, তা ওই যেটুক সময় পান খাবো ওইটুক সময় যদি আল্লাহরে ডাকি তাহলে তো আমি একদা আগে গেলাম। তা আমি সময়টা পাবো কই পান খাওয়ার? আল্লাহরে ডাকবো না পান খাবো? সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে বুঝে দেখেন যে অবস্থা। আর আমরা তো সময় ফালি ওই পান খাই আর তার মুখ গালে দিয়ে আসুন হাতের মাথায় রেখে আমরা খালি গল্প গুজব করতেই থাকি। বেহুদা কোনো কথা বলা যাবে না। শুধু আপনাদের চিন্তা থাকবে কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া যায়, কোরআন এবং হাদিস অনুযায়ী চলা যায়, এরকম চিন্তা করবেন। এ কারণে আল্লাহর রহমত আমাদের এই জগতে আছে। আল্লাহর রহমত না আসলে কোনো কিছু আসে না। আল্লাহর রহমত আইছে, আল্লাহর সাহায্য আইছে, তাই আমরা এই বাংলাদেশটারে দ্বিতীয়বারের মতন একটু স্বাধীন করতে পেরেছি, এবং আমরা ওপেনলি মানুষকে দাওয়াত দিতে পারছি, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত। এবং মাদ্রাসায় আমি আজকে কয়েক জায়গায় গেছি, বহু জায়গায় বলে আইছি যে একটা মাদ্রাসা আছে এরকম, আপনারা লেখাপড়া করবেন, আসবেন, কোনো পয়সা করেই লাগবে না। যাই হোক, আপনারা মোটামুটি এই দিকে খেয়াল রাখবেন। আর আমি এই কথাগুলো বললাম এই কারণে, পরিবেশ পরিস্থিতি আমাদেরও উপরের থেকে নির্দেশ যে সব জায়গায় এই কথাগুলো বলবেন, প্রচার করবেন। সেই জন্য 1 নম্বর কথা হচ্ছে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমাদের একটা কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, যে আল্লাহু লা ইলাহা, এই আয়াতুল কুরসি নামাজের শেষে সালাম ফিরানোর পরে। আর কয়েকটা কাজ আছে, প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার ইস্তিগফার, যেমন আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ, ছোট দুরূদ শরীফ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার এখানে লেখা আছে, আমি এখনও এটা প্রোগ্রাম জারি করি নাই, নোটিশ বোর্ডে দেব। এই সমস্ত কিছু যারা বলবে তাদের জন্য অনেক বড় পুরস্কারের ঘোষণা করেছে আমাদের ঢাকার কিছু কমিটি আছে, তারাই। আর একটা ব্যাপার আছে, আমাকে বলে দিছে যে আপনার মাদ্রাসায় আপনি বলবেন যে এগুলো একটা দাওয়াতি কাজ, যে প্রত্যেকটা পরিবারের এখানে যারা স্বামী আছে যাদের, তারা প্রত্যেক দিন কমপক্ষে যারা স্বামীদের আগে 3 বার সালাম দেবে, 3 বার সালাম দেবে, এবং আগে স্বামীকে সালাম দিতে হবে। আগে স্বামীর আগেই আপনারা সালাম দেবেন, সকালে, দুপুরে, বিকেলে বা রাত্রে 3 বার। আর আছে স্বামীর যদি কারো স্বামী যদি না থাকে, যদি কেউ বিধবা থাকে, তাহলে তার বাপ মা বা শ্বশুর শাশুড়ি যারা থাকবে তাদেরকে সালাম দিবে। কয়বার? 3 বার। আজ স্বামীও নেই, যাদের বিবাহ হয়নি, তাদের বাপ মার অধীনে আছে, তাদের বাপ মাকে সালাম দেবে। এর ফলাফল কি হবে সেটা আমি পরে জানা দিচ্ছি। অতিরিক্ত যেমন আর এক জায়গায় যিনি 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, এটা তো বলে দিছি। আর একটা আছে যিনি 9 বার করে প্রত্যেক দিন সূরা ইখলাস পড়বে, প্রত্যেক দিন সূরা ইখলাস 9 বার করে পড়বে,
আর ওই স্বামীদেরকে খেদমত করে, ওই স্বামীদের সালাম দেবে, এদের জন্য অনেক বড় পুরস্কার আছে। পুরস্কারের কথা আমি আগামী সপ্তাহে এসে জানাই দেবো। আমি আপনাদের কাছে একটা কাগজ দেব, এই কাগজে টিক চিহ্ন দিতে হবে। ফজরের নামাজ কাজা গেল বা জোহরের নামাজ কাজা গেল, সত্য কথা বলতে হবে। আপনাদের জন্য অনেক বড় সুখবরও আছে, পুরস্কারও আছে, এবং আপনাদেরকে আগ্রহ তৈরি করার জন্য এই সমস্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। যেমন এই যে আমি আগের তারিখ বলে গেছিলাম এই জেসমিনাকে, যে যারা 15 দিন, প্রত্যেক মাসে 15 দিন উপস্থিত থাকবে হাজিরা খাতায়, এদের জন্য পুরস্কার আছে। 3 মাস অন্তর অন্তর এই হাজিরা খাতা, এই যারা 15 দিন, কমপক্ষে 15 দিন উপস্থিত থাকবে, এদের জন্য আমরা পুরস্কার ঘোষণা করেছি এবং করব। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তাই তো? এই জুন, জুলাই কোন মাসের থেকে সেটা জেসমিনা আসলে আর বলে 1 মাস না 1.5 মাস হয়েছে এরকম। তো 3 মাস অন্তর অন্তর। আবার যারা আমি দেখব প্রত্যেক পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত আবার আর এক পরীক্ষা আসবে, এর ভিতর যারা মানে উপস্থিত বেশি থাকবে, এদের 5-6 জন বা এরকম 10 জনকে আমরা পুরস্কার দেব। অনেক পুরস্কারের ব্যবস্থা আছে, কম হোক আর বেশি হোক, আর পুরস্কার ছোট হোক আর বড় হোক, পুরস্কার তো পুরস্কার, এটা একটা সম্মানের ব্যাপার। আপনারা এটা চান কি চান না? তাহলে আপনারা প্রত্যেক দিন উপস্থিত থাকবেন এবং উপস্থিত করে লেখাপড়ার প্রতি আপনারা মনোযোগী হবেন। আর একটা বিষয় হচ্ছে, এখানে একজনে দাঁড়াও, যারা যারা লেখাপড়া টোটালি বাংলা দেখে পড়তে মানুষ আছে, আমার একটু বলো যে কয়জন হাত তুলবে তারা, যারা যারা টোটালি বাংলা দেখে পড়তে পারে না, এরকম কয়জন আছে? হাত উঁচু করো, তারা দেখবে, আমি তো দেখবো না, আমায় তারা বলবে কয়জন? ধরে বলো কয়জন? 5 জন। আমি এখানে লিখে নিয়ে যাচ্ছি, 5 জন। 5 জন টোটালি এরা বাংলা পড়তে পারে না। পারে না, যারা বাংলা দেহে পড়তে পারে না, এরকম কয়জন? বাংলা দেহে পড়তে, আচ্ছা 4 জন। আচ্ছা, মাশাআল্লাহ, তো অনেক কম। আমরা তো, আমি তো ভাবিলাম তো অনেকেই জানে না। আচ্ছা, যারা বাংলা দেহে পড়তে পারে তারা, আর বাদ বাকি সবাই, তাই তো? আচ্ছা, ক্লাস 8 পর্যন্ত পড়েছে এরকম লোক কয়জন? 8 পর্যন্ত উঠিছে বা উঠিছে না, পড়েছে, 8 পাস করেছে এরকম বা পরীক্ষা দিছে? 1 2 3 4 জন, 5 জন। ওই যে একজন তুমি এইটি পড়িছো, মানে এইটি পড়ে পাস করে নাই, একজন, 2 জন, 3 জন, 4 জন। হাত একটু বেশি করে উঁচু করেন, আপনারা দেখবেন, আমি দেখতেছি না, আমি এখানে তাদের কাছ থেকে রিপোর্ট নিচ্ছি। এই হাত উঁচু করবেন তো, এইরকম হাত উঁচুলে দেখা যায়, এইরকম দেন না, লজ্জার কিছু নেই, কোনো সমস্যা নেই। আপনাদের জন্য আমরা চেষ্টা করতেছি, আপনাদের দেখবেন 6 জন। 6 জন, এই 6 জন, এই 6 জন অষ্টম পাস, তাই তো? 7 জন। 7 জন, 7 জন অষ্টম। এই অষ্টমের উপরে কারা আছে? কয়জন আছে অষ্টমের উপরে? ম্যাট্রিক পর্যন্ত কেউ আছে? জিজ্ঞাসা করো। ম্যাট্রিক পর্যন্ত একজন আছে। একজন আছে। এই এই যে 2 জন। আচ্ছা, এই 2 জনের নাম একটু বলো দি আমারে। এই 2 জন কে কে? যারা অষ্টমের পরে গেছে, ম্যাট্রিক পর্যন্ত, ম্যাট্রিক লেভেলে, তারা কে? নাম কি? দেওয়া লাগবে না। নীলুফা, এর বাবার নম্বরে বলুন। আর একজনকে? রাফিয়া। আচ্ছা, এই 2 জন। তাহলে মোট 7 আর 4 11 12 13 জন আছে নাকি? আর লোক আছে? আচ্ছা, আর লোক আছে নাকি? না, এই 13 জন টোটাল। আর আছে 80 এর নিচে। টোটাল 21 জন হইছে। তো যে 8 জন 7 জন পড়েছে, টোটাল 21 জন মানুষ আইছে। 21 জন হইছে। আচ্ছা, আর বাদ বাকি সব এই 7 জন বাদে 8 পর্যন্ত 7 জন। 8 পর্যন্ত। আর মোটে বাংলা পড়তে পারে না 4 জন। 4 জন। আর ইন্টার মানে এসএসসি আছে 2 জন। এসএসসি 2 জন। হ্যাঁ, আর হচ্ছে আর যারা মাঝখানে নিচেই, 18 নিচেই, এরা সব পড়তে পারে তো, তাই তো? তাহলে হচ্ছে সেরকম কয়জন হাত তুলতে কম?
মানে 7 পর্যন্ত পড়েছে 7 পর্যন্ত পড়েছেন কয়জন? হ্যাঁ তুমি ভাবছো 7 পর্যন্ত ওই তো সে 6 ওঠেছো কোনো সমস্যা নেই সপ্তম শ্রেণী পর্যন্ত তুমি এত স্যার তুমি তুমি তো ম্যাট্রিক পাসের কাম গাইতেছে রে একটু জোরে মানে উঁচু করে দাও। আচ্ছা তো আপনারাই এ তো আর কেউ নেই 2 3 4 কয়জন 5 6 1 2 3 তো কোয়া তো দিছে কই সপ্তম পর্যন্ত কয়জন এটা কর্মাবো আমাদের বড় ভাবি আর ওই মা বাদে এই দুজন বাদে এনারা তর্ক বিতর্কের ঊর্ধ্বে লোক 6 জন 6 জন সপ্তম আচ্ছা এখন এই 7 জন বাদে এই 7 জন আর 2 জন আর এই 6 জন যদি কোনো লিখিত পরীক্ষা হয় তারা কি অংশগ্রহণ করতে পারবে লিখতে পারবে পারবে তাই বলিছে পারবে যেমন ওই যে বাংলা শব্দ মুখস্থ করতে পারবে উজুর ফরজ ওই মানে নামাজের ওয়াজিব নামাজের ফরজ যেগুলো অনেকগুলো মুখস্থ করে এগুলো লিখতে পারবে তো ইনশাআল্লাহ কইছে ইনশাআল্লাহ হাতে না বলার দরকার নেই তো সমস্যা না এটা তার একটা মাদ্রাসা এটা আপনারা যদি না করেন তাহলে করবে কি আচ্ছা ঠিক আছে তাহলে এরা মোটামুটি এই কয়জন হয়েছে তাই তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যাক এখন